শোনো বৌমা, কাল আমাদের জন্য কিছু রান্না করা দরকার নেই। আমাদের একটা অনুষ্ঠান আছে। তাই নাকি? বাহ, খুব ভালো। অনেক দিন হলো আমরা কোথাও একসাথে বের হই না। একসাথে বের হবে মানে? তোমাকে কে নিয়ে যাবে? শুভ অনুষ্ঠানে তোমার মতো বাঞ্জা মেয়ে যাওয়ার কোনো দরকার নেই। আমি আর পারছি না। আমারও তো একটা সহ্য সীমা আছে নাকি? আমিও তো চাই মা হতে। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে সেও কোনো একদিন মা হবে। আচ্ছা শোনো, তুমি আমাকে একটা ভালো ডাক্তার দেখাবে, যাতে আমি ভালো হয়ে যাই, আমিও যাতে মা ডাক শুনতে পারি। অবশ্যই, অবশ্যই আমি তোমাকে ডাক্তার দেখাবো। আর দেখবে তোমার এই সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। তোমাকে আর কেউ কিচ্ছু বলবে না, প্রমিস। এখন একটু আসো। আচ্ছা, খেতে দিবে না? খুব ক্ষুধা পাইছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি, তুমি আসো। হ্যালো সাগর সাহেব। এই চা বানিয়েছি, এসো। এই দেখো, আফজাল সাহেবের নাতনি ছবি ফেসবুকে দিয়েছে। হুম, সারা জীবন শুধু পরের নাতি নাতনির ছবি দেখেই যাব। পোড়া কপাল আমার। 4 বছর হয়ে গিয়েছে ছেলেটাকে বিয়ে করিয়েছি, অথচ একটা নাতি নাতকুর মুখ দেখলাম না। ইস, কি পোড়া কপাল আমার। কত স্বপ্ন দেখেছিলাম আমি আমার ছেলেটাকে নিয়ে। ডাক্তার দেখাচ্ছে তো। কি হবে ডাক্তার দেখিয়ে? আজ পর্যন্ত কোনো কাজ হয়েছে? আর হবেও না। মা, তুমি সকাল সকাল কি শুরু করেছো? আচ্ছা, তুমি এগুলো বলে ওকে কষ্ট দিয়ে কি লাভ পাও বলো তো? আর বাবা, তুমি মাকে একটু বোঝাতে পারো না? বোঝানোর কি আছে? বোঝানোর কি আছে? সত্যি কথাটা বলা কি আমার খুব অন্যায়? মা, অন্যায় কেন হবে? আমরা তো চেষ্টা করছি, ডক্টর দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি। এখন যদি না হয় তাহলে আমরা কি করব? আর মা, তুমি যে সারাদিন ওকে বাঞ্জা বাঞ্জা বলো, তুমি কি জানো সমস্যাটা কার? সমস্যাটা তো আমারও হতে পারে। তাহলে কি তুমি আমাকেও বঞ্জা বঞ্জা বলে সারাদিন ডাক দিবে? আহ, কি হচ্ছে সব? চুপ করো তো তোমরা। আশিক, তুমি তোমার রুমে যাও, তোমার অফিস আছে না? বাজাকে বাজা বলা যাবে না। মা, তোমাদের সাথে একটা কথা ছিল। অফিস থেকে আমাকে চট্টগ্রাম ট্রান্সফার করেছে, পরশু ফ্লাইট। আর তোমাদের বৌমা আমার সঙ্গে যাচ্ছে। কি গো, তুমি কিছু বললে না ওকে? ওই মেয়ের তো নিজের সন্তান ধারণ করার কোনো ক্ষমতাই নেই। এখন শেষ পর্যন্ত আমার সন্তানকেও কেড়ে নিয়ে যাচ্ছে। মা, আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। তুই এইভাবে যাস নে বাবা। কাল রাত থেকে আমার শরীরটা অনেক খারাপ, তার মধ্যে তোর বাবাও বাড়িতে নেই। আমাকে এইভাবে ফেলে রেখে যাস নে বাবা। দেখো মা, এখন এইসব কথা বলে কোনো লাভ নাই। আমাকে যেতে হবে, অফিসের অর্ডার। এ কি মা, আপনার শরীর তো প্রচুর গরম। মা, আপনার তো জ্বর এসেছে। আচ্ছা, সমস্যা নেই, আমি ডক্টরকে কল দিয়ে দিচ্ছি, উনি এসে দেখে যাবে। মিতু, তুমি তাড়াতাড়ি করো, না আমার ফ্লাইটটা মিস করব। না না মানে? না মানে না, আমি কোথাও যাব না। আমি মাকে ছেড়ে কোথাও যাব না।
এমনিতেই আমি আমার এক মাকে ছোটবেলায় হারিয়েছি, কিন্তু আমি আমার এই মায়ের কিচ্ছু হতে দেব না। মা, আপনার এতটা শরীর খারাপ, আপনি কেন একটা বারের জন্য আমাকে আগে বলেননি? মা, আমি কি আপনার মেয়ে হয়ে উঠতে পারিনি? আমি কি এতটাই খারাপ? না রে মা, তুই আমার মেয়ে ঠিকই হয়েছিস, কিন্তু আমি তোর মা হতে পারিনি। ওকে ফাইন, তাহলে তুমি থাকো, আমি চললাম।